আগামীতে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যোগ্যতার ভিত্তিতে বিনা পয়সায় বেকার যুবকদের চাকরি দেওয়ার হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ ১, শিবগঞ্জে পদ্মা নদীর তীরবর্তী বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজ খবর নেন এবং চর অঞ্চলের মানুষের কাছে বিএনপির ৩১ দফা পৌঁছানোর লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সংক্ষিপ্ত এক পথসভায় বিএনপির এই সাবেক এমপি বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে। বিএনপির আমলের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, মেধাবী ছাত্রদের বিনা পয়সায় চাকরি হয়। পাকা নারায়ণপুর পাবলিক হাই স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভায় বিএনপির সাবেক এই এমপি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই সর্বনাশা পদ্মা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমি বিশ্বাস করি বিএনপি সরকার এটা করবে, কারণ বিএনপি একটি জনকল্যাণমুখী দল। বিএনপি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। গণসংযোগকালে তিনি শিবগঞ্জ উপজেলা ও পাকা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে পাকা ইউনিয়নের নিশিপাড়া, কদমতলা, দশরসিয়া বাজার এবং দক্ষিণ পাকা এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আগামীতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই নদী ভাঙন বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। 17 বছরে কিন্তু কোনো রকম নদী ভাঙনের কোনো রকম এখানে বরাদ্দ ছিল না এবং কোনো কাজও হয়নি আমার নির্বাচনী এলাকায়। ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব এবং বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই আমরা নদী ভাঙনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই যে শুনি 20 লক্ষ 30 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা করে চাকরি দিতে হচ্ছে, একটা আমি ছাত্র ভাইদেরকে বলতে যাচ্ছি, যোগ্যতা পাটকারীদের সমাজে বিনা পয়সায় আমার ছাত্র ভাইদের চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে।